1896 সালে জিম্যান লক্ষ্য করেন পারমাণবিক বর্ণালীর উৎসকে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে বর্ণালীর প্রতিটি রেখার আরও সূক্ষ্মতর বিভাজন ঘটে। একে জিম্যান ক্রিয়া বলে। বোর সমরফেল্ডের পরমাণু তত্ত্ব এই জিম্যান ক্রিয়ার ব্যাখ্যা দিতে পারে না। শ্রোডিঞ্জারের তরঙ্গ বলবিদ্যা থেকে এর পরিষ্কার ব্যাখ্যা পাওয়া গেল। আসলে একটি নির্দিষ্ট উপশক্তি স্তরে একই উপকক্ষীয় কৌণিক ভরবেগ সম্পন্ন একই আকৃতি বিশিষ্ট একাধিক উপকক্ষ বর্তমান। সেগুলি ত্রিমাত্রিক অঞ্চলে বিভিন্ন তলে নত থাকে। অন্যভাবে তরঙ্গ বলবিদ্যা অনুযায়ী বলা যায়, একই শক্তি সম্পন্ন ইলেকট্রন মেঘ বা কক্ষক বিভিন্ন ত্রিমাত্রিক অবস্থানে বিভিন্ন দিকে বিন্যস্ত থাকে। সুতরাং গণিতের জটিলতা এড়িয়ে বলা যায়, এই বিভিন্ন ত্রিমাত্রিক অবস্থানের জন্য ইলেকট্রন আরও একটি স্বাধীনতা উপভোগ করে। তাই ইলেকট্রনের ঠিকানা নির্ধারণে তৃতীয় একটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হলো। সেটিকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। একে এম বা এম বেস এল দিয়ে বোঝানো হয়। গৌণ কোয়ান্টাম সংখ্যা তথা এল এর মানের উপর নির্ভর করে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর 12+1 সংখ্যক মান সম্ভব। সেগুলি -L থেকে শুরু করে 0 সহ +L পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যার হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট উপকক্ষে মোট 12+1টি সমশক্তির উপকক্ষ বা তরঙ্গ বলবিদ্যা অনুযায়ী কক্ষক থাকে। একটি উপকক্ষের অন্তর্গত কক্ষকগুলি প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ত্রিমাত্রিক দিকে কীরূপে বিন্যস্ত থাকে তা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর সংখ্যা ও মান থেকে জানা যায়। যেমন এস উপকক্ষের ক্ষেত্রে L=0। এখন 12+1 রাশিতে L=0 বসিয়ে পাই 2 × 0 + 1 = 1, অর্থাৎ এম এর একটিমাত্র মান পাওয়া যায়, সেটি হলো 0। এর অর্থ এস উপকক্ষে একটিমাত্র কক্ষক বর্তমান। পি উপকক্ষের ক্ষেত্রে L=1, সুতরাং 2 × 1 + 1 = 3, অর্থাৎ এম এর তিনটি মান পাওয়া যায়। মানগুলি হল -1, 0, +1। এর অর্থ পি উপকক্ষটি তিনটি কক্ষক পি বেস এক্স, পি বেস ওয়াই, পি বেস জেড দ্বারা গঠিত। অন্যভাবে বলা যায়, প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পি উপকক্ষের 3 রকম বিন্যাস সম্ভব। ডি উপকক্ষের ক্ষেত্রে যেহেতু L=2, তাই এম এর 5টি মান সম্ভব। সেগুলি হল -2, -1, 0, +1, +2, অর্থাৎ ডি উপকক্ষটি 5টি কক্ষক ডি বেস xy, ডি বেস yz, ডি বেস zx, ডি বেস x²-y², ডি বেস z² দিয়ে গঠিত। একইভাবে এফ উপকক্ষের ক্ষেত্রে যেহেতু L=3, তাই এম এর মানগুলি হল -3, -2, -1, 0, +1, +2, +3, অর্থাৎ এফ উপকক্ষটি 7টি কক্ষক দিয়ে গঠিত। এখন বোর সমরফেল্ড পরমাণু মডেলের ভিত্তিতে জিম্যান ক্রিয়া ব্যাখ্যায় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রবর্তন ও তার তাৎপর্য কী তা একটু সহজভাবে বুঝে নেওয়া যাক। ইলেকট্রনের কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি। উপকক্ষে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ ভেক্টর কক্ষতলের লম্বক্ষ বরাবর ক্রিয়া করে। এল গৌণ কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট ইলেকট্রনের উপকক্ষীয় কৌণিক ভরবেগ ভেক্টর L √L × L+1 × h⁻, যেখানে h⁻ h/2π। এখানে লম্বক্ষের দৈর্ঘ্য এল ভেক্টরের মান নির্দেশ করে। অন্যদিকে উপকক্ষে আবর্তনশীল ইলেকট্রন একটি তড়িৎ প্রবাহ লুপের অনুরূপ, তাই প্রত্যেক উপকক্ষেরই একটি ক্ষীণ চৌম্বক ভ্রামক থাকে। যেহেতু ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ ঘটে, তাই এল ভেক্টরের বিপরীত দিকের লম্বক্ষই চৌম্বক ভ্রামক মিউ ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। প্রথা অনুযায়ী প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের অভিমুখকেই জেড অক্ষ ধরা হয়। একই কৌণিক ভরবেগ সম্পন্ন বিভিন্ন উপকক্ষের এল ভেক্টর জেড অক্ষের সঙ্গে বিভিন্ন থিটা কোণে নত থাকতে পারে। বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বিভিন্ন কোণে আনত উপকক্ষীয় ইলেকট্রনের চৌম্বক ভ্রামক মিউ ভেক্টরকে নিজ অক্ষের অভিমুখের সমান্তরালে নিয়ে আসার জন্য বল প্রয়োগ করতে থাকে। প্রযুক্ত এই বলের প্রভাবে উপকক্ষীয় চৌম্বক দ্বিমেরুটির ওপর টর্ক ক্রিয়া করে। ফলে জেড অক্ষ বরাবর উপকক্ষীয় কৌণিক ভরবেগ এল ভেক্টরটির প্রিসিশনাল গতি বা অপসরণের সৃষ্টি হয়। একে লামার প্রিসিশন বলে। উপকক্ষের
এই প্রিসিশনাল গতি ইলেকট্রনকে শক্তি যোগান দেয়। তার জন্য প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের প্রতিকূলে ও অনুকূলে বিভিন্ন তলে উপকক্ষ সমূহের ত্রিমাত্রিক অবস্থান সম্ভব হয়। ফলে জেড অক্ষের সাপেক্ষে থিটা কোণের মানের ওপর নির্ভর করে একটি উপশক্তি স্তর অসংখ্য উপশক্তি স্তরে বিভাজিত হয়ে যায়। জেড অক্ষ বরাবর যাদের কৌণিক ভরবেগের উপাংশ হল ক্যাপিটাল এল ভেক্টর ইন্টু কস থিটা, যেখানে এল হল উপকক্ষীয় কৌণিক ভরবেগ ভেক্টর। উদাহরণস্বরূপ বিপকক্ষে আবর্তনশীল ইলেকট্রনকে ধরা যাক ও ইলেকট্রনের উপকক্ষীয় বা কক্ষকীয় কৌণিক ভরবেগ √1 × 1 + 1 × h বার ইজ ইকুয়াল টু √2 h বার। থিটা কোণের মান সর্বনিম্ন 0 ডিগ্রি থেকে সর্বাধিক 180 ডিগ্রি হতে পারে। ধরা যাক থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে জেড অক্ষ বরাবর কৌণিক ভরবেগের উপাংশ h বার এককে হল √2 cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2 ইজ ইকুয়াল টু 1.414। এখন থিটা কোণের মান 180 ডিগ্রি হলে জেড অক্ষ বরাবর কক্ষকীয় কৌণিক ভরবেগের উপাংশ হয় √2 cos 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু -√2 ইজ ইকুয়াল টু -1.414। ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে কক্ষকগুলি 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যে কোনো কোণে নত থাকতে পারে। এই সীমানার মধ্যে থিটার অসীম সংখ্যক মানের জন্য জেড অক্ষ বরাবর পিপকক্ষের কৌণিক ভরবেগ উপাংশ এল কস থিটার মান -1.414 থেকে +1.414 এর মধ্যে অসীম সংখ্যক হতে পারে। তাই যদি হয় তাহলে পিপকক্ষের একটি শক্তিস্তর প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রে অসীম সংখ্যক উপশক্তি স্তরে বিভাজিত হয়ে পড়বে। সেই অনুযায়ী জীবেন ক্রিয়ায় 2p থেকে 1 এর শক্তি স্তরে ইলেকট্রনের অবতরণের সময় একটি রেখা অসংখ্য রেখায় বিভাজিত হয়ে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে একটি রেখা গুটিকয় রেখায় বিভাজিত হতে দেখা যায়। আসলে ক্লাসিক্যাল মেকানিক্স অবপারমাণবিক কণার চরিত্র পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না, প্রয়োজন হয় কোয়ান্টাম মেকানিক্সের। কোয়ান্টাম মেকানিক্সের গণনায় দেখা যায় কক্ষকগুলি ত্রিমাত্রিক স্থানে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে মাত্র কয়েকটি নির্দিষ্ট কোণে নত থাকতে পারে, অর্থাৎ কক্ষকগুলি স্পেস কোয়ান্টাইজড। অন্যভাবে বললে চৌম্বক ক্ষেত্রে কক্ষকীয় ইলেকট্রনের শক্তিও কোয়ান্টাইজড। সেই হিসাবে জেড অক্ষ বরাবর কক্ষকের কৌণিক ভরবেগ ভেক্টরের উপাংশও কোয়ান্টাইজড। সুতরাং পিপকক্ষের জেড অক্ষ বরাবর এল কস থিটার অসীম সংখ্যক মানগুলির মধ্যে যেগুলি পূর্ণ সংখ্যা, কোয়ান্টাম মেকানিক্স সেগুলোকেই মাত্র নির্বাচন করে। পিপকক্ষের নির্বাচিত সেই মানগুলি হল -1, 0 ও +1। এগুলিকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে জানা যায় পিপকক্ষ বিভিন্ন কোণে আনত 3টি সমশক্তির কক্ষক নিয়ে গঠিত। চৌম্বক ক্ষেত্রে এই কক্ষকগুলির মধ্যে শক্তির সামান্য পার্থক্য ঘটে, ফলে এরা 3টি পৃথক শক্তিস্তরে বিভাজিত হয়ে যায়। সেই কারণেই জীবেন ক্রিয়ায় রেখা বর্ণালীর সূক্ষ্মতর বিভাজন ঘটে। অন্যভাবে বললে জীবেন ক্রিয়া চৌম্বক ক্ষেত্র বরাবর উপকক্ষের কৌণিক ভরবেগ উপাংশের কোয়ান্টাইজেশনকে, অর্থাৎ অসংখ্য মানের মধ্যে থেকে পূর্ণ সংখ্যা বিশিষ্ট মান নির্বাচনকে স্বীকৃতি দেয়। এখন ডি উপকক্ষের কয়টি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান পাওয়া যায় তা দেখা যাক। ডি এর ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু 2, সুতরাং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যাপিটাল এল ভেক্টর ইজ ইকুয়াল টু √2 × 2 + 1 h বার ইজ ইকুয়াল টু √6 h বার ইজ ইকুয়াল টু 2.449 h বার। উপকক্ষগুলি 0 থেকে 180 ডিগ্রি যে কোনো কোণে নত থাকতে পারে। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে জেড অক্ষ বরাবর কৌণিক ভরবেগের উপাংশ এল কস থিটা ইজ ইকুয়াল টু √6 cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু √6 ইজ ইকুয়াল টু +2.449 h বার। আবার থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে জেড অক্ষ বরাবর কৌণিক ভরবেগের উপাংশ হয় √6 cos 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু -2.449 h বার। -2.449 থেকে +2.449 পর্যন্ত এই অসংখ্য মানগুলির মধ্যে জীবেন ক্রিয়া ব্যাখ্যা করতে সক্ষম মানগুলি হল -2, -1, 0, +1, +2। মোট 5টি পূর্ণ সংখ্যা বিশিষ্ট মান পাওয়া যায়। অর্থাৎ ডি উপকক্ষ বিভিন্ন কোণে নত সমশক্তির 5টি কক্ষক নিয়ে গঠিত। আগেই আলোচিত হয়েছে পি উপকক্ষের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা +1, 0, -1। এই 3টি পি কক্ষক চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে কত ডিগ্রি কোণে নত থাকে
সেটাই এখন আমরা নির্ণয় করব। আমরা জানি পি কক্ষকের L ইজ ইকুয়াল টু 1, সুতরাং এর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম √1 × 1 + 1 h বার ইজ ইকুয়াল টু √2 h বার। m ইজ ইকুয়াল টু +1, এই পি কক্ষকটির জেড অক্ষ বরাবর কৌণিক ভরবেগের উপাংশ √2 cos θ ইজ ইকুয়াল টু +1। অতএব cos θ ইজ ইকুয়াল টু 1/√2 ইজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি। সুতরাং θ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। অর্থাৎ জেড অক্ষের সাপেক্ষে এর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরটি 45 ডিগ্রি কোণে নত থাকে। এখানে দেখা যাচ্ছে কক্ষকটির চৌম্বক ভ্রামক ভেক্টরের অভিমুখ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের অভিমুখের বিপরীতে, তাই এই কক্ষকটির শক্তি সাধারণ পি কক্ষকের তুলনায় একটু বেশি। এখন যে কক্ষকটির m ইজ ইকুয়াল টু 0, তার জেড অক্ষ বরাবর কৌণিক ভরবেগের উপাংশ √2 cos θ ইজ ইকুয়াল টু 0। অতএব cos θ ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি। অতএব θ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে দেখা যাচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর ও বিপরীত দিকে চৌম্বক ভ্রামক ভেক্টর উভয়ই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি কোণে নত আছে। তাই বলা যায় বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই কক্ষক প্রভাবিত হয় না। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m ইজ ইকুয়াল টু -1, এই পি কক্ষকটির জেড অক্ষ বরাবর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম √2 cos θ ইজ ইকুয়াল টু -1। অতএব cos θ ইজ ইকুয়াল টু -1/√2 ইজ ইকুয়াল টু cos 135 ডিগ্রি। অতএব θ ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি। অর্থাৎ জেড অক্ষের সাপেক্ষে এই কক্ষকটির অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরটি 135 ডিগ্রি কোণে নত থাকে। এখানে দেখা যাচ্ছে এই পি কক্ষকটির চৌম্বক ভ্রামক ভেক্টর বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বরাবর ক্রিয়াশীল। কাজেই এই কক্ষকটির শক্তি সাধারণ অবস্থার তুলনায় একটু কমে যায়। সুতরাং একটি উপকক্ষ কতগুলি কক্ষক নিয়ে গঠিত এবং সেগুলির ত্রিমাত্রিক অবস্থান কিরূপ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে তা জানা যায়।